সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ ব্লগে। আমরা আনন্দিত আজকে কারণ আমরা যাচ্ছি একটি মেলায়। যেহেতু এই নিজের দেশ থেকে হাজার মাইল দূরে যখন থাকি, তখন আসলে বাঙালিদের বা সকলের সঙ্গে মেশার সুযোগ একটু কমই হয়, ব্যস্ততা আবার সবকিছু নিয়ে। তো আজকে সেই দিনটি, সেটি হলো যে মেলা, ওশান রোড মেলা। তো আমরা রওনা দিলাম আমাদের বাসা থেকে। প্রায় ১ ঘন্টা ১৫ থেকে ২০ মিনিটের ড্রাইভ। আ তবুও এই দিনটির অপেক্ষায় কিন্তু আমরা ছিলাম। আর সেই দিনটি চলে আসলো, তাই আমরা রওনা দিলাম। আজকে নর্দালাটন থেকে শুধু আমরাই যাচ্ছি না, আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের পরিচিত আমাদের বড় ভাই, মজিবুর ভাই এবং তার ফ্যামিলি। তো আমরা সবাই মিলে পৌঁছে গেলাম মেলায়। মেলায় পৌঁছেই আমরা ঘোরাফেরা শুরু করে দিলাম। আর বাচ্চারাও বেশ আনন্দে ছিল। মজিবুর ভাইয়ের ২ পিচ্চি দেখুন তারা তো খুবই আনন্দ পাচ্ছিল। চারদিকে এত মানুষ। আর এই যে দেখেন তাদের ছবি তোলার শুরু হয়ে গেল বিভিন্ন কার্টুন ক্যারেক্টারের সাথে। তো আমরা হেঁটে, হেঁটে দেখছিলাম সাউথ শিল্ডের সেই আ ওশান রোড মেলা। প্রতি বছর এই মেলাটা আয়োজন হয়ে থাকে। যেহেতু আমরা ইংল্যান্ডে এসে ১ম এ এই সান্ডারল্যান্ড, সাউথ শিল্ড এই বেল্টে ছিলাম প্রায় ১.৫ বছরের মতো। তাই এই বেল্টের সব আয়োজন সবকিছুই না আমাদের বেশ ভালো লাগছিল। আর আমরা আসলে মিস করি। যেহেতু আমরা এখন চাকরির প্রয়োজনে চলে গেছি ইয়র্কে বা নর্থ ইয়র্কশায়ারে। তো সেখান থেকে সময় পেলেই আমরা ছুটে আসি এখানে। আর এখানে না এই ১.৫ বছর থাকাতে প্রচুর মানুষ পরিচিত হয়ে গিয়েছিল এবং তাদেরকে বেশ আপন মনে হয়। তো আসলে তাদের সঙ্গে দেখা হয়, তাদের সঙ্গে সময় কাটানো যায়। তো সেই লোভটাও ছিল আর এই মেলাও ছিল। সব মিলিয়ে আসলে আমরা সবাই চলে আসলাম। আর আমাদের সাথে মজিবুর ভাইকেও নিয়ে আসলাম। বললাম, "চলেন আপনারাও চলেন আমাদের সাথে। আমরা সবাই মিলে আজকে উপভোগ করব আজকের এই মেলা।" তো মেলায় হেঁটে, হেঁটে দেখছিলাম চারপাশে প্রচুর ভিড় ছিল। যদিও বা আমরা একটু লেট করে ফেলেছিলাম। মেলাটা শুরু হয়েছিল ১২ টার দিকে কিন্তু আমাদের আসতে প্রায় ১-১.৫ ঘন্টা লেট। আর এজন্য মেলার ১ম এ যে রেলিটি ছিল আমরা কিন্তু রেলিটা মিস করে ফেলেছি। যদিও বা এসে পৌঁছেছি এবং উপভোগ করছি মেলাটা। আর মেলা ঘুরতে, ঘুরতে যখন মূল স্টেজের সামনে চলে আসলাম, এসে দেখলাম আমাদের সেই পরিচিত মুখ লালন ভাই, লালন ভাইয়ের বিশেষ নাটক এখানে অভিনয় চলছে। তো আমরা লালন ভাইয়ের নাটকটা উপভোগ করছিলাম দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ। আ লালন ভাই আসলে সাউথ শিল্ডে বেশ পরিচিত একজন মানুষ। আ তো আমরা তার নাটকটা কিছুক্ষণ দেখলাম। দেখে বেশ ভালো লাগছিল। এখানে বেশ প্রাণবন্ত অভিনয় ছিল লালন ভাইয়ের এবং যারা করছিল সবাই কিন্তু সাউথ শিল্ডের পরিচিত মুখ। তাদের আয়োজন ছিল এটি। See আর you. এখানে তার দুঃখের I সেই see 'টাইটানিকের' গান দেখি আমরা you. সে কি করল গানটিতে। I love you very, very much. Why is he singing Titanic? I miss you so much. I miss you. I miss. ভালোই ছিল গানটি, কি বলেন? তো আমরা আবার অ্যা ফিরে আসলাম এদিকটাতে হাঁটতে, হাঁটতে। যেহেতু ২ পাশে ওশান রোডটি মূলত সাউথ শিল্ডে কারি হাউসগুলোর জন্য বিখ্যাত। কারণ এখানে অসংখ্য কারি হাউস রয়েছে যেগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর সেজন্য এই জায়গাটা খুবই পরিচিত এইদিকে। তো সেজন্য সেখানে যে সামনে যে স্টলগুলো ছিল বেশিরভাগই ছিল সেই কারি হাউজের স্টল। সেখানে খাবার-দাবারের পাশাপাশি এই যে কাপড়-চোপড়েরও আয়োজন ছিল। ভালোই লাগছিল সবকিছু ঘুরে, ঘুরে আমরা দেখছিলাম। আর দেখতে, দেখতে সামনের দিকে চলে আসলাম আবারও। অ্যা এরিয়াটা বেশ বড় কিন্তু মেলার আয়োজনটাও বেশ বড় ছিল। যদিওবা আমার কাছে মনে হচ্ছে এবারের আয়োজনটা গত বছরের তুলনায় কিছুটা ফ্যাকাশে। কারণ গত বছর আরো আমার কাছে মনে হয়েছে যেহেতু গত বছরও এসেছিলাম, ভালো লেগেছিল। তবে এবছরও ভালো হয়েছে। খারাপ হয়েছে সেটা আমরা বলব না। চমৎকার আয়োজন ছিল। আর এই যে স্টেজের সামনে বসে আমরা নাটক উপভোগ করতে, করতে একটু গল্পও করছিলাম। পুরনো অনেক মানুষের সঙ্গে দেখা হচ্ছিল। যেহেতু আমরা যেমনটি বললাম যে এখানে ছিলাম, অনেকের সঙ্গেই আমাদের পরিচয় রয়েছে। আমরা আসি, তাদের সঙ্গে দেখা করি। আর এই আনন্দ সময়টাকেও আমরা উপভোগ করছিলাম। হাঁটতে, হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম। আমরা বিভিন্ন স্টল ঘুরে দেখছিলাম, কিছু ফাঁকে ঝোঁকে খাবারও খাচ্ছিলাম। যেহেতু দেশি খাবার। যেমন এখানে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম, তারপরে চটপটি খেলাম, ঝালমুড়ি, দেশি চা, এটা চমৎকার ছিল। তো এই যে নীলা দেখেন চটপটি খাচ্ছে। তো একদম দেশি যে মেলাগুলোর যে দেশি আয়োজন থাকে আসলে সেটিই পাওয়া যায় এই মেলাগুলোতে আসলে। তো বাচ্চারাও বেশ আনন্দিত, বেশ খুশি। তো আমরা হাঁটতে, হাঁটতে যাচ্ছিলাম, বিভিন্ন জিনিস খাচ্ছিলাম। আ নীলা তো কুনাফা খেলো, চটপটি খেলো, ঝালমুড়ি খেলো। এরপরে আবার আমরা সবকিছু শেষ করে ঘোরাফেরা করে আসলে ক্লান্ত হয়ে গেছিলাম হাঁটতে, হাঁটতে। সর্বশেষে রেড চিলিতে পৌঁছে গেলাম রাতের খাবার খেতে।